কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই সেনাবাহিনী ও জনগণের মনোবল এখন তুঙ্গে রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। 3 মে পাকিস্তানের জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান নয়া পাকিস্তানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এখন আরও ঐক্যবদ্ধ ও প্রস্তুত। পহেলগাম হামলার পর ভারতের যেসব অভিযোগ সামনে এসেছে তা অবিশ্বাসযোগ্য বলেও সাফ জানিয়ে দেন তিনি। খাজা আসিফ দাবি করেন, এই অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আর মোদির নিজের লোকজনই এখন তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এর আগে শনিবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে একটি বিশেষ কোর কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সেনা প্রধান জেনারেল আসিম মুনির সভাপতিত্ব করেন। বৈঠকে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, ভারত পাকিস্তান সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। খাজা আসিফ জানান, গত 5 দিনে সেনা প্রধান নিয়ন্ত্রণ রেখা, বিভিন্ন সেনানিবাস ও সীমান্ত এলাকায় গিয়ে সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন, যা সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মনোবল অনেক বাড়িয়েছে। পাক প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন, কাশ্মীর হামলার বিষয়ে ভারতের কাছে কোনো প্রমাণ নেই। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে। তিনি আরও বলেন, নথি ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে হামলার পরিকল্পনা আগেই ছিল এবং পাকিস্তানকে দায়ী করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে আসিফ ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণার বিরুদ্ধেও অবস্থান নেন। তিনি বলেন, কাশ্মীর থেকে চেনাব ও ঝিলম নদী প্রভাবিত হয়। ভৌগোলিকভাবে তাদের এই পানি সরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। যদি তারা এই বিষয়ে স্থাপনা নির্মাণ করে তাহলে তা যুদ্ধের শামিল। পাকিস্তান আইনি ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।